যুবকের নাম হচ্ছে কিফিল। যুবক ভাইয়ের নাম ছিল কি? কিফিল। এই যুবক হচ্ছে এমন একজন যুবক যে যুবক তার জীবনে শত শত মেয়ের সঙ্গে জেনা করেছে। এমন কোনো অন্যায় নাই যে যুবকটা কখনো করে নাই। সারাটা জীবন মদ, গাঁজা, যত নেশা আছে সব পান করেছে, ইভেন নারীদের সঙ্গে জেনা করেছে। তো হুজুর বললেন একদিন ওই যুবকটা একজন মেয়েকে নিয়ে আসছে জেনা করবার জন্য, ব্যভিচারের কাজ করবার জন্য। তো যখন মেয়েটাকে নিয়ে আসছে ঘরের ভেতরে, মেয়েটা বসে আছে তার খাটে। কিফিল বাসার ভেতরে যখন ঢুকেছে দেখছে মেয়েটা বসে আছে আর দুটো চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, অঝরে পানি ঝরছে। তো কিফিল বলছে, আমার বোন, তোমার চোখের কোঠায় পানি কেন? তুমি কাঁদছো কেন? আমি তোমাকে টাকার বিনিময়ে নিয়ে এসেছি। মেয়েটা বলছে, যুবক, আমি এমন একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যেই মেয়ের শরীরে আজ পর্যন্ত কোনো পুরুষ টাচ করতে পারে নাই। সুবহানাল্লাহ পড়ো। পুত পবিত্রা, আমার সতীত্ব, পবিত্র সতীত্ব, আমাকে কেউ টাচ করতে পারে নাই। তো কিফিল বলছে, তাহলে? বলছে, যেহেতু আজকে তোমার কাছে আমি এসেছি, আমার মনটা প্রচণ্ড খারাপ যে আমি আজকে জেনা করব, আমাকে কেউ টাচ করে নাই, তুমি আজকে আমাকে শেষ করবো, আমি অনেক কষ্ট পাচ্ছি। এই কজন মেয়েটা বলেছে, আল্লাহ তাআলা মেয়ের এই কথাকে কিফিলের হেদায়েতের মাধ্যম বানিয়ে দিয়েছে। এবার কিফিল ডাক দিয়ে বলছে, বোন আমার, টেনশনের কোনো কারণ নাই, লা তাহজান, চিন্তা করো না। আমি আজকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে আজকে হাত দিয়ে স্পর্শ পর্যন্ত করব না। তোমাকে আমি ছেড়ে দিলাম, বাট একটা শর্ত আছে। তুমি যেহেতু অনেক আল্লাহওয়ালি নারী, তুমি আমার জন্য একটু দোয়া করো আল্লাহর কাছে যে আল্লাহ যেন আমাকে হেদায়াত দান করে। মেয়েটার সঙ্গে সঙ্গে যুবকের সামনে দুটো হাত তুলে বলছে, আল্লাহ, তোমার এই যুবক বান্দা কিফিলকে তুমি হেদায়াত দান করো, তাকে তুমি নূর দান করো, তাকে তুমি সঠিক বুঝ দান করো। এটা বলেই মেয়েটা বিদায় নিয়ে চলে গিয়েছে। যুবক আল্লাহকে বলছে, আল্লাহ, আমার তওবা যদি কবুল হয়ে যায়, এই মুহূর্তে তুমি আমাকে মৃত্যু দান করো। এটা বলেছে, বিছানায় শুয়েছে, আল্লাহর কাছে ফিরে চলে গিয়েছে। জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। কিন্তু এলাকার লোক তো জানে না যে কিফিল তওবা করেছে। তো কিফিল যখন মারা গিয়েছে, এলাকার লোক সবাই এটা নিয়ত করেছে যে কিফিলকে আমরা কেউ জানাজা দিব না, কেউ কাফন দিব না, দাফন দিব না, কবরস্থ করব না। এটা সবার নিয়ত। আল্লাহর ফয়সালা কত সুন্দর, আল্লাহ কতটা রহমান, কতটা রহিম। এলাকার লোক যখন কিফিলের দরজার পাশ দিয়ে যাচ্ছে, আল্লাহ নুরানি সতরে লিখে দিয়েছেন, আল্লাহ তাআলা কিফিলের জীবনের অতীতের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে। যাও তোমরা এলাকাবাসীরা, কিফিলকে ধরো, গোসল করাও, জানাজা দাও, মুসলমানদের কবরস্থানে কবর দাও। সুবহানাল্লাহ পড়ে। তো যুবক, কয়জন যুবক আছে এখানে যে কিফিলের মতো গুনাহগার নাই? ইভেন গোটা বাংলাদেশে খুঁজলেও খুবই কম পাওয়া যাবে। কিফিলকে যদি আল্লাহ তাআলা রহমতের চাদরে আবৃত করে মাফ করতে পারে, আমাকে আপনাকে মাফ করতে পারে কি পারে না?